আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকারেরই কোনো কোনো কর্মকাণ্ড অথবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কারো কথাবার্তায় বা আচরণে এই প্রশ্নটি মাঝে মধ্যেই আমাদের সামনে খুবই গুরুত্বের সঙ্গে উঠে আসে যে সরকার আসলে আওয়ামী লীগ নিয়ে কী ভাবছে, কী করতে চায়? এখনো পর্যন্ত সরকার সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে, নাকি সিদ্ধান্ত আসলে নিয়ে রাখা হয়েছে, সেটি নিয়ে এখন কেবল টম অ্যান্ড জেরির খেলা? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দিবে আদালত, এমন একটি মন্তব্য গত কয়েকদিন আগে করলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তো তখন অনেকেরই মাথায় আসছিল না যে এখানে আসলে আদালতের প্রসঙ্গ কিভাবে আসছে এই মুহূর্তে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে তো আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কোনো রিট করেনি, অথবা সরকারও আদালতে দ্বারস্থ হয়নি এই বিষয় নিয়ে। তাহলে কিভাবে সিদ্ধান্ত আসবে? নাকি আদালত নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবে, কোনো রুল জারি করবে? পরবর্তীতে এসে আবার আমরা দেখলাম যে মঙ্গলবার সেই একই ব্যক্তি ডাক্তার জাহেদ সাহেব সে বিষয়ে আরেকটু খোলাসা করে সাংবাদিকের সামনে কথা বললেন। কিন্তু যে কথা তিনি বললেন তাতে কি স্পষ্ট কোনো মেসেজ পাওয়া যায় আগামীর রাজনীতি নিয়ে? তিনি কি বললেন? তিনি বলছেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে, একটু অপেক্ষা করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে দেখা যাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা। আবারও বলছি, এটি আদালতের এখতিয়ার, বিচারক সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিশ্লেষণ পরে আসছে, তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি। মানে আমাদের এই জাতির কি দুর্ভাগ্য, এখন আমাদেরকে তুলনা করতে হয় আওয়ামী লীগ এবং যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতের মধ্যে। মানে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে কেন জামাতের বিচার করা হয় না, কেন আওয়ামী লীগের বিচার করা হচ্ছে, এই প্রশ্ন এখন উঠেছে। এই প্রশ্ন এখন বাধ্য অনেকে করতে হচ্ছে। আর এই যে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, সেটির এটিও একটি অংশ যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নামিয়ে আনা হবে খুব কৌশলে স্বাধীনতা বিরোধী শক্তির এক কাতারে। আওয়ামী লীগের শাসনের সময়গুলোতে অবশ্যই অনেক ধরনের ভুল আছে, অনেক ধরনের অপকর্ম আছে, অন্যায় আছে, লুটতরাজ আছে, কিন্তু তাই বলে জামায়াতের সঙ্গে নামিয়ে আনা এখন বাধ্য হয়ে সে প্রশ্ন উঠছে, এবং এটাই তারা চেয়েছিল। এখন জাহেদ সাহেব কেন কথা বলছেন? অনেকে মনে করতে পারেন যে জাহেদ সাহেবের দলটা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি একটু উতলে উঠেছে। তারা যে মাঝে মধ্যে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি থেকে তাদেরকে আটক করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে। তো তিনি শুভাকাঙ্ক্ষী হয়ে নেতাকর্মীদের, আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্থির হতে বারণ করছেন, অপেক্ষা করতে বলছেন। তিনি সম্ভবত মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আদালতের মাধ্যমে, যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে বা অভিযুক্ত করে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হতে চলেছে। এখন তদন্তের পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে। সেই জায়গা থেকে এই কথা বলা হচ্ছে, নাকি তিনি এমনটা মনে করার চেষ্টা করে এই কথা বলছেন অপেক্ষা করতে যে আওয়ামী লীগ যে কোনো সময় ভীষণ আকারের রণমূর্তি ধারণ করতে পারে, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তুলতে পারে। এর জন্য আগে থেকে সরকারের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া, না না তোমরা থামো, তোমাদের বিষয়ে একটা ব্যবস্থা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেটাই হোক না কেন, ডাক্তার জাহেদ সাহেবের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু আস্থা রাখবে, তার কথায় কতখানি গুরুত্ব দিবে? প্রথমত, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন। তারা আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের কারো কেউ কিছু করতে পারবে না, বিএনপি আপনাদের পাশে থাকবে, এ ধরনের কথাবার্তা তো বলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আরো অনেকের চেয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়ে প্রায় মায়াকান্না করে ফেললেন। তিনি কি বললেন একটি নির্বাচনী সভায়, সম্ভবত তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে, তার কথাগুলো আমি হুবহু কোট করছি। তিনি বলছিলেন, নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আর আমাদেরও বিপদে ফেলে গেছেন। কি ধরনের বিপদ? তিনি বলছেন, শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। বুঝুন অবস্থা, কি সম্মান প্রদর্শন করে কথা বলা হচ্ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরাও ভাবছিলেন
বিএনপি ক্ষমতা এলে সত্যি সত্যি তাদের দলের রাজনৈতিক কার্যক্রমের উপর দেওয়া যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, তাদেরকে মামলা মোকদ্দমায় পড়তে হবে না, এলাকা ছাড়া হয়ে থাকতে হবে না, তারা এলাকা ফিরে যেতে পারবে, পরিবার পরিজনের সাথে একসাথে থাকতে পারবে। কিন্তু ফল হলো কি উল্টোটা। সন্ত্রাস বিরোধী আইনে যে ধারায় ডক্টর ইউনূস আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেই ধারাটি আইনে পাশ করে ফেলা হলো নতুন সংসদের প্রথম অধিবেশনেই। তারপর কি হলো? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণের মুখে পড়তে লাগলেন। একেবারে খুব ইনিশিয়াল স্টেজে সরকার ক্ষমতা আসার পরে কয়েকটি জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছিল, কিন্তু তারপরই আমরা দৃশ্যপটগুলো পাল্টে যেতে দেখলাম। আক্রমণের মুখে পড়তে লাগলো আওয়ামী লীগ নেতাকর্মীরা, তাদের নামে নতুন নতুন মামলা হতে লাগলো, নতুন নতুন করে আরো অনেককে কারাগারে যেতে হলো, আবার কেউ কেউ জামিনও পেয়েছে, যেটা সত্য কথা। কিন্তু টোটাল সিনারিওটা কি? এখনো তো তারা এক অর্থে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। উল্টো সংগঠনের বিচার করা হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা তাও তো একটা ইয়ে ছিল যে না, ফর দ্য টাইম বিং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, একটা পর্যায়ে এগুলো উইথড্র করা হবে। দলের বিচার করার জন্য ট্রাইব্যুনালেও যাওয়া হলো, যাওয়ার প্রস্তুতি চলছে। আর ডাক্তার জাহেদ ব্যক্তি পর্যায় থেকে তার কথাটাও কতটুকু গুরুত্ব দিতে হবে? তিনি নিজেই তো মনে করেন যে আওয়ামী লীগ শুধু স্বৈরাচার নয়, আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, আওয়ামী লীগ পুরোপুরি একটা ডাকাতের দল, আওয়ামী লীগ মাফিয়া। তাহলে এই ডাক্তার সাহেব আমাদের তথ্য বিষয়ক উপদেষ্টা অপেক্ষা করতে বললেন ঠান্ডা রাখার জন্য। আবার স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে 2-1 মাসের মধ্যে, এবং এগুলো করে একটা ঠান্ডা অবস্থায় রাখা। যদি ঠান্ডা অবস্থায় রাখতে পারে আমরা ওয়েলকাম জানাই। আওয়ামী লীগ কি করে সে আওয়ামী লীগের সিদ্ধান্ত। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এভাবে সত্যি সত্যি কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের রাজনীতিকে, তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের কারোর জন্য কারোর প্রতি দরদ দেখে লাভ নেই। বাস্তবতার জায়গা থেকে যে বিচার বিশ্লেষণগুলো করতে হচ্ছে, বিএনপি কতটা নিরাপদ, বিএনপি যে আওয়ামী লীগকে চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভয় পাচ্ছে যে ক্ষমতার ভাগিদার হয়ে যেতে পারে, যে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতে পারে, তাকে রাজনীতি করতে দিলে, এই ভয় তো। কিন্তু জামাত, বিএনপি এখন বুঝতে পারছে, আমি বারবার একটা কথা বলি, তারা যে খেলাটি খেলছে সেটি তাদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে। সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যেভাবে এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে শক্তিশালী হয়ে উঠছে, যেই শক্তিশালীটা আওয়ামী লীগ করেছিল, এটাও সত্য কথা, আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ঠিক এখনও তাই চলছে। এবং এর মধ্য দিয়ে যেমন একটা ডক্টর ইউনূসের একটি জঙ্গিবাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, আবারও তাই হতে যাচ্ছে। এবং বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎটা কতটুকু বুঝতে পারছে আমরা জানি না। ক্ষমতায় এলে, ক্ষমতায় থাকলে অন্ধ হয়ে যায় সবাই, সেটি আবার আমরা প্রত্যক্ষ করছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।